প্রিয়া, তোমার দাদু বাসে কেমন লাগছে? অনেক ভালো, দাদু বাসা অনেক ভালো, তোমার সবাই অনেক ভালো। কি ব্যাপার আপা, আপনারা এখনো রুম খালি করেন নাই? ভাবি, বাচ্চাদের মতো জেদ করছেন কেন? আপা তো 20 বছর ধরে এই রুমেই থাকে। এখন আপনি বললেন আর রুম চেঞ্জ করে কোথায় যাবে বলেন? ঠিক বলছো, ফুলি ঘুরেই থাকবে। একটা থাপ্পড় মারবো, বেয়াদব। যা ঘরে যে এবিসিডি লেখ যা। বেয়াদব হয়েছে, একটা মুখে মুখে কথা বলে। আর আপা, আপনাদেরকে বলছি, আমার বাচ্চা মেয়েটার মাথা না খাবেন না কষ্ট করে। ভুলে যাবেন না ও একটা বাচ্চা মেয়ে। ভাবি, কি যাতা বলছেন? আমরা ওর মাথা খাচ্ছি মানে? যা বলছি ঠিকই বলছি। আর আপা, আপনাকে কষ্ট করে আর এই বাড়ির চাবি সামলাতে হবে না। এখন যেহেতু এই বাড়ির বড় বউ চলে এসেছে, আশা করি সসম্মানে চাবিটা আমার হাতে দিয়ে দিবেন। মানে ঠিকই বলছো, আমার এখন বয়স হচ্ছে, অনেক কিছু এখন মাথায় থাকে না। চাবির দায়িত্ব তো তোমাদেরই নিতে হবে। চাবি তোমাদের কাছেই থাক। এতদিন তো আর আমি এখানে ছিলাম না। আপনাদের যা মনে চেয়েছে আপনারা তাই করেছেন। আমার স্বামীর টাকায় আপনারা চলেছেন, খেয়েছেন, পড়েছেন। এখন যেহেতু আমি চলে আসছি, আমি চাই এই সংসারের সবকিছুর হিসাব সমানভাবে হবে। মানে ভাবি, ঠিক বুঝলাম না। মানে বুঝো নাই? মানে হচ্ছে এই সংসারে কেউ তো আর কম খায় না, সবাই সমান খায়। সুতরাং আমার স্বামীর উপর কেন সকল প্রেশার পড়বে? এই জন্য তুমি তোমার স্বামীকে বলবা, আর আপনি আপনার স্বামীকে বলবেন যেন প্রতি মাসের 5 তারিখের মধ্যে আমার হাতে 10,000 টাকা করে দেয়, এবং আমিও মেপে মেপে 10,000 টাকাই দিব। এই খরচের মধ্যে বাসার সকল খরচ, বুয়ার খরচ, রান্নার খরচ সবকিছু আমি ম্যানেজ করে নিব। হিসাব আমার কাছেই থাকবে। কিন্তু ভাবি, আমাদের সংসারে তো এত টাকা লাগার কথা না। বোকা মেয়ে, আমি কি আর তোমাদের মতো ওই যে সবজি, ভাজি, ভর্তা এগুলো খেয়ে থাকতে পারি? আর বুয়া ছাড়াও তো চলতে পারি না, জানোই তো। এই কারণে খরচাটা একটু বেশিই হবে। ভাবি, আপনার হাজবেন্ড ভালো জব করে, তাই হয়তো 10,000 টাকা আপনাদের কোনো টাকাই মনে হচ্ছে না। কিন্তু আমার হাজবেন্ড আর দুলাভাই তো এত টাকা জব করে না। মাসে কোনোভাবে 15-20 হাজার টাকার মধ্যে আমাদের স্যালারি ঢুকে যায়। যদি মাসে 10,000 টাকা আমরা দিয়ে দিই, তাহলে বাকি টাকা দিয়ে আমরা কি করে চলবো? সেটা তো আর আমার দেখার বিষয় না। আমার পক্ষে তো 10,000 টাকা দেওয়া সম্ভব না। তোমার দুলাভাইয়ের ওষুধ আছে, তাছাড়া কিস্তি চালাতে হয়। আমার পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব না বোন। তাহলে আপনি এক কাজ করেন, আমি তো বুয়ার জন্য 5,000 টাকা বাজেট রেখেছিলাম। আপনি তাহলে প্রতি মাসে 5,000 টাকা কম দিবেন, কিন্তু সেই বিনিময়ে আমার বুয়ার যত কাজ, রান্না বান্না, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, সংসারের যাবতীয় সব কাজ আপনি করবেন, ঠিক আছে? বউ, ও বউ, ওই তুমি গুলো তোমার একটু এই ফুলটা তোমার খোপে গুজে দিয়ে আস। সরো, ভালো লাগছে না। কেন, কি হয়েছে তোমার? ভাবি বড়াপুর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, একদমই ভালো ব্যবহার করেনি। খারাপ ব্যবহার করতে মানে? হ্যাঁ, আপুর আঁচল থেকে ভাবি চাবি কেড়ে নিয়ে গেছে, আর কত কথা শুনিয়েছে। বলেছে তোমাকে 10,000 টাকা দিতে, আর দুলাভাইকে প্রতি মাসে বাজারের জন্য 10,000 টাকা দিতে। আপা কিছু বলে নাই? আপা আপা কি বলবে? আপা তো মাটির মানুষ, কখনো দেখছো প্রতিবাদ করতে? আমি দেখতেছি। আপা, আপা কই? এক দেশে ছিল একটা রাজকুমারী। রাজকুমারীর মাথায় ছিল অনেক বড় বড় আপা, দুইটা শিং। আপা। আরে দীপু আয়। তোমরা তোমরা এই রুমে কি করতেছো? এই রুমে কি করছি মানে? আমি তো সকালেই তোমাদেরকে বলেছি যে এখন থেকে বড় রুমে আমরা থাকবো। ভাবি, আমি তোমাদের নিষেধ করছি না? তোমরা আপারে এই রুম থেকে বের করছো কেন? আশ্চর্য, এটা আমাদের বাড়ি, আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। আর বাই দা ওয়ে, ওনারা তো এই বাসায় মানে বসে বসে খাচ্ছিল, এটা তো তাদের বাড়ি না, তাদের এখানে থাকার কথা না। তারপরে আবার এসে বড় রুম দখল করেছিল কেন? মুখে লাগাম লাগে কথা বলো ভাবি। দীপু আস্তে কথা বল। আমি আস্তে কথা বলতে পারি না ভাইয়া। তুমি আপার এই রুম থেকে বের করছো কেন? হ্যাঁ, তুমি ওই রুমে যাও, দিয়ে আপার কাছে ক্ষমা চেয়ে তোমরা ওই রুমে চলে যাও। যাও বলতেছি। বারে মগের মূল্য পেয়েছো? আমি গিয়ে তাদের কাছে ক্ষমা চাবো? শুনো, শিপু হচ্ছে এই বাড়ির বড় ছেলে, আর শিপুর একমাত্র অধিকার এই বড় রুমে থাকার। তুমি যাও, ছোট মুখে বড় কথা বলবা না, বের হও। কি রে, তুই এরকম চিৎকার চেঁচামেচি শুরু করছিস কেন? আপা দেখো না, দীপু হয়তো এসে রিনার সাথে খারাপ ব্যবহার করতেছে। আপা, তুমি এই রুম থেকে বেরিয়েছো কেন? আরে পাগল, আমি তো নিজের ইচ্ছায় গেছি, ওরা থাকুক, তুই চল তো আমার সাথে। ভাইয়া, তুমি চুপচাপ বসে আসো না? হ্যাঁ, মার সমতুল্য আপারে তুমি এই রুম থেকে বের করে চুপচাপ বসে আসো। তুমি তোমার বইয়ের আঁচলে নিচে বসে আসো। দীপু তুই তো হয়তো ঝামেলা করতেছিস। তুই কি ভাবতেছিস আমি আপাকে বললে আপা আমাদের কথা শুনবে, এই রুমে চলে আসবে? ঠিক আছে যা, তোর কথাই আমি রাখতেছি, তোর সামনে আমি আপাকে বলতেছি। আপা, তুমি কি এই রুমে চলে আসতে চাও? তুমি যদি বলো আমরা এখন ওই রুমে চলে যাবো। যাবো আপা, যাবো? আরে না না, আমি ওইখানেই ভালো আছি। দেখলি তোর সামনে তুই অহেতুক ঝামেলা ক্রিয়েট করিস। এই যা তো, তোর রুমে যা, আমাদেরকে ঘুমাতে দে, ডিস্টার্ব করিস না প্লিজ। চল তো দীপু, ওরা ঘুমাক। চল। আপার কিন্তু একদম ঠিক হয় নাই। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা এখন তোর থেকে শিখতে হবে। তুই চল তো আমার সাথে। দেখেছো দেখেছো তোমার ভাই কত বড় বেয়াদব? বাদ দাও না, সমাধান তো হয়ে গেল। বাদ দিব মানে কি? হ্যাঁ, নেক্সট টাইম যদি তোমার এই বেয়াদব ভাই আমার সঙ্গে কোনো রকম কোনো বাজে আচরণ করেছে আর সেটা শুনে তুমি চুপ থেকেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা বাবা, চুপ থাকবো না, ওকে প্রমিস। আর তো প্রভাব কি হলো? মন খারাপ করো না নীল, মন খারাপ করো না। ওরা এখন আর কেউ ছোট নাই, বড় হয়েছে, বিয়ে করছে, সংসার করতেছে।
সামনে আরো কত কিছু দেখা লাগবো। শোনো, আমি একটা কথা কই, আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আমাদের দায়িত্ব শেষ। ওরা কি আর আমার কাছে বড় হবে? ওদের দুজনকেই তো আমি নিজের হাতে বড় করছি। আমার এখনো মনে হয় শিপু আর দীপু আমার নিজের সন্তান। সন্তান, এই সন্তান সন্তান কইরা নিজে একটা সন্তান নিলা না, এখন ও বউ সন্তান নিয়ে আস্তে আস্তে ওরা দূরে সরে যাইব, আমাদের সাথে দূরত্ব বাড়বে। আরে এইটাই তো বাস্তব। শোনো, আমি বলি কি, আমরা এই বাসাটা ছাইড়া দেই, আমরা ছোট্ট একটা বাসা নিয়ে আমরা দুজন উঠে যাই। ওদের দুজনকে ছাড়া কি আমি থাকতে পারবো? ওরা দুজনেই তো আমার পুরো জীবন জুড়ে আছে, আমি পারবো না। আপা, দুলা ভাই, তোমরা একটা কাজ করো, তোমাদের তো মনে হয় এই রুমে থাকতে কষ্ট হচ্ছে, তোমরা বরং আমার রুমে চলে যাও, আমি আর মিলি ছোট মানুষ আমরা এখানে অ্যাডজাস্ট করে থাকতে পারবো। আর বোকা, রুম তো রুমই, এই রুমে আমাকে থাকতে কোনো অসুবিধা হবে না। আর তোমাকে রুম আর আমার রুমে তফাৎ কি? একই তো। দুলা ভাই, আপনাদের রুমে তো অ্যাটাচ বাথরুম নেই, আমাদের রুমে তো আছে। আপনারা ওই রুমে চলে যান, সমস্যা নেই, আমি আর দীপু এই রুমে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আরে পাগল, আমাদের কোনো অসুবিধা হইতেছে না। আপা একটু দাঁড়ান, এই কাপড় চোপড়গুলোর সাথে কম্বলগুলো একটু কষ্ট করে ধুয়ে দিয়েন। তোমার হাতের গুলা কালকে ধুয়ে দেই, আজকে অনেকগুলা কাপড় ভিজাইছি, এরপর এখানেও তো অনেক কাপড়, এতগুলা ধুতে ধুতে তো আমার দিন চলে যাবে। না না, আপনি আজকে এগুলো ধুয়ে দিবেন। আমি কি সব গন্ধ কম্বল গায়ে দিয়ে ঘুমাবো নাকি? আমার এমনি তো ডাস্ট অ্যালার্জি, 7 দিন পর পর সবকিছু ক্লিন করতে হয়। নেন তো, ধরেন। চাচু চাচু তুতো আম্মু আজকে শুক্রবার একটু ঘুমাইতে যাও, ডিস্টার্ব করো না। কেন কি হইছে? কি হয়েছে বলো? পুপিকে আম্মু বুকাচুকা করছে। কি পুপিকে আম্মু বুকাচুকা করছে। কি বলো? চলো তো দেখি তো, চলো। আর শুনুন আপা, কাপড় চোপড়গুলো না একটু মনোযোগ দিয়ে পরিষ্কার করে নেন। আপনি গতকালকে যা যা ধুইছেন না, একটা কাপড় পরিষ্কার হয়নি। তোমার হাতে এগুলো কিসের কাপড়? কিসের কাপড় মানে? আমাদের কাপড়। তোমাদের কাপড় আমার আপা কেন পরিষ্কার করতে যাবে? কেন পরিষ্কার করতে যাবে? কারণ তোমার আপা বলেছে সে মাস গেলে 5,000 টাকা কম দিবে। তোমার আপার জন্যই তো আমি কাজের বউ রাখতে পারছি না, তাই তোমার আপা ঘরের সকল কাজের দায়িত্ব নিয়েছে, তাই না আপা? সংসারে আমার আপা কম টাকা দেয়, তাই বলে তোমাদের কাপড় চোপড় ধুবে? মানে বাড়ির যত কাজ আছে, রান্না বান্না সবকিছু আমার আপা করবে? অবশ্যই সে করবে। মানে তোমার সাহস কে দিছে? হ্যাঁ, আমার আপার এগুলো অবস্থা দর এত সাহস করে পাইছো? দীপু থাম। তুমি চুপ থাকো বাবা, একদম চুপ থাকো। আজকের পর থেকে না তুমি ওদের কোনো কাজ যদি করছো, বাড়িতে কিন্তু আমি আগুন লাগাই দিব। আগুন? আগুন কে কার ঘরে লাগে আমিও দেখছি। ফ্রেয়ার বাবা, ফ্রেয়ার বাবা, এদিকে আসো। কি হয়েছে? কি হয়েছে? তোমার ছোট ভাই এতক্ষণ আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলেছে, এই কাঁথা কম্বল আমার মুখের উপর ছুঁড়ে মেরেছে। কত বড় বেয়াদব! তুমি কি কিছু শুনো নাই? ঘরে বসে আঙ্গুল চুষতেছো। কি রে দীপু, কি সমস্যা? তোমার বউ যেটা বলছে না তোমারে, তুমি ঘরে যা সেটাই করো, তোমার চেহারার সাথে এটাই যায়। দেখছো, দেখছো কেমন বেয়াদবের মতো কথা বলতেছে? দীপু তুই ঘরে যা তো, শিপু তুইও যা। আপনাকে কষ্ট করে ন্যাকামো করতে হবে না। কি হয়েছে আমি তোমারে বলতেছি। তোমার আপা বলছে মাস গেলে সে 5,000 টাকা কম দিবে, তাই আমি তাকে বললাম আপনি যেহেতু মুরব্বী মানুষ, ঘরের তো কিছু দায়িত্ব কর্তব্য আছে, আপনি তাহলে নিজের হাতে তুলে নেন। সে বললো তার কোনো সমস্যা নাই। আর এই কাহিনীটা দেখে দেখো, তোমার ছোট ভাই তেলা বেগুনে জ্বলে যাচ্ছে। কি এখন মুখ দিয়ে কথা বেরো না তোমার? তোমার ডাইনি বউ কি বলতেছে এগুলা? কি ফিলিংস জাগে এখন? দীপু আস্তে কথা বল। ভাই, আমার মুখ দিয়ে না আস্তে কথা বেরোয় না, বুঝছো? বললি মানলাম তোমাদের জয়েন্ট ফ্যামিলি, আজকে থেকে আমরা আমাদের মতো চলবো, আমাদের টাকা চলবো, তোমরা তোমাদের মতো চলবো। তুই টাকার গরম দেখাচ্ছিস? টাকা খুব বেশি হয়ে গেছে না? ঠিক আছে, আজকে থেকে আমরা আমাদের মতো চলবো। এই ভাড়া আসো, এই বেয়াদবের সাথে কথা বলার কোনো অর্থ নাই। আমরা 4 জন আপা, এর চেয়ে বেশি 4 লাগার কথা না। ওদের জন্য দিই, ওরা খাবে না। আপা, আপনারা কি বলছেন? দীপু শুনলে কিন্তু অনেক কষ্ট পাবে, রাগও করবে। ভাবি যে এত পরম পরম করে, হ্যাঁ, কাজ করার কতটা কষ্ট কর, যখন নিজে রান্না করে সে কাজ করবে তখন হারারে টের পাবে, এর আগে টের পাবে না। আচ্ছা ঠিক আছে, ভাত বসাই দিচ্ছি। ক্ষুধা তো পেট চৌচৌ করতেছে, কাজে মনোযোগ দিতে পারতেছে না। তুই গিয়ে দেখো না আপাদের ওখানে রান্না বান্নার কিছু হইলো কিনা। তোমার কি আমাকে ছ্যাঁচড়া মনে হয়? আমি ছ্যাঁচড়ার মতো তাদের কাছে গিয়ে বলবো আপা রান্না হয়েছে? শুনো, আমাদের জন্য যদি রান্না করে তাহলে ভালো, আর যদি না করে তাহলে এখানেই সম্পর্ক শেষ। হ্যাঁ, না না না, অবশ্যই রান্না করবে, আপা আছে না। তুই শুধু শুধু এমন করতেছ। বাবা গিয়ে দেখো তো ফুপি রান্না করেছে কিনা, যাও। শ্রেয়া, তুই কোথায় যাচ্ছিস? এখানে বসে বসে খেল, কোথাও যাবি না। হ্যাঁ, ওকে যেতে দাও না, ওকে দেখে যদি খাওয়ার কথা মনে পড়ে। আশ্চর্য, তুমি এরকম গরিবের মতো কথা বলতেছো কেন? তোমার কি টাকা পয়সা নাই? তুমি কি চাইলে বাইরে থেকে হোটেল থেকে কিনে খাওয়াইতে পারো না? হ্যাঁ, বুঝতেছো না কেন? তুমি তো জানো আমার গ্যাস্ট্রিকের সমস্যা, হোটেলের খাবার খেতে পাই না। আর তুমি তো জমিদারের বেটি, রান্না বান্নার কিচ্ছুই পারো না। আর এই যে আপার রান্না, কি যে মজা, পুরো পৃথিবীর রান্না ফেল। বাবা যাও না একটু। এই তো গাল চলে আসে, কাল লাগবে। আর নিয়ে আসো, নিয়ে আসো।
দুলা ভাই আজকের খাবারটা যা হয়েছে না খুব মজা। আরে আবার কোথায় কি বলেন দুলা ভাই সেই সাথে হয়েছে না? সেই স্বাদ আসলে তো খুব মজা হয়েছে রে, খুব মজা হয়েছে। তাই নাকি দুলা ভাই? তাহলে আপনাকে একটু তরকারি দিচ্ছি আমি। আরে না না, লাগলে আমি নিয়ে নেবো নে। এইটা তো ওদের শোনায় শোনায় বলতেছে। আপা তুমি এটা কি করতেছো? আর আমার মধ্যে খাবার আলাদা করতেছো কেন? এটা ওদের জন্য। রিনা তো রান্না করতে পারে না, আমরা না করলে তোরা না খেয়েই থাকবে। আপা তোমার কি একটু লজ্জা নাই? হ্যাঁ, আমি তোমাকে নিষেধ করছি না যে ওদের জন্য কোনো খাবার রান্না করবে না? তারপর তুমি চাল বসাইছো। মিলে কি সমস্যা তুমি দেখো নাই? বাবু, আমি তো আপাকে নাই করেছিলাম, কিন্তু কখন যে লুকিয়ে চাল নিয়ে রান্না করে ফেললো আমি তো টেরই পাইনি। শিপু তো আমার হাতে রান্না ছাড়া খেতে পারে না রে। আপা তুমি বাদ দাও, ওদের না আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তুমি এগুলো রাখো। রাখবো? এতগুলো খাবার নষ্ট হয়ে যাবে না? কোনো সমস্যা নেই আপা, প্রয়োজনে আমরা রাতে খেয়ে নিব। ওরা আমাদের থেকে আলাদা হয়েছে না, ওরা সব জায়গা থেকে আলাদা আজকে থেকে। বাচ্চাটার জন্য খুব খারাপ লাগতেছে, এত বেলা হয়ে গেল এখনো তো না খেয়েই আছে। বাচ্চাটাকে একটু দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, শ্রেয়াকে দিয়ে আসো, বাচ্চা মানুষ না, যাও ওকে দিয়ে আসো। না না তুমি যাবে না, তোমাকে নিয়ে বিশ্বাস নেই। মিলি তুমি নিয়ে যাও, শ্রেয়াকে দিয়ে এসো যাও। ঠিক আছে, দেন আমাকে।